হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, অর আরেকটি ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড। এই নিউটন সেকেন্ডটা কোত্থেকে আসে একটু পরে দেখাইতেছি। কেজি মিটার পার সেকেন্ড কিভাবে আসে সেটা তো বুঝতে পারছো তাই না, কজ ম্যাসের ইউনিট কেজি এন্ড ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড, দ্যাটস ওয়াই কেজি মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। সো বেসিক্যালি মোমেন্টাম কি? মোমেন্টাম হচ্ছে হাউ হার্ড ইট ইজ ফর আস টু স্টপ আ মুভিং অবজেক্ট। কোনো অবজেক্টের যদি কোনো ভেলোসিটি না থাকে, ও যদি মুভ না করে, ওর কি কোনো মোমেন্টাম থাকবে? থাকবে না। কেন? কজ ও যদি মুভ না করে ওর কোনো ভেলোসিটি থাকবে না, তাই না? ওর যদি ভেলোসিটি জিরো হয় তাহলে জিরো ইন্টু ম্যাস দিলেও মোমেন্টামও কি হবে? জিরো হবে। ক্লিয়ার? সো অনলি মুভিং অবজেক্টস ক্যান হ্যাভ মোমেন্টাম। বুঝতে পারছো? মাহাদিয়া বুঝতে পারছো? জি স্যার। মোমেন্টাম আগে করছিলা? না। আচ্ছা, সো মোমেন্টামের এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো এই ইন্ট্রোডাকশনটা? হ্যাঁ। মাহাদিয়া, ওকে। এবার আসো ফোর্সেস এন্ড মোমেন্টাম। ঠিক আছে, আমাদের নিউটনের সেকেন্ড ল মনে আছে কি? Unbalanced force causes object to accelerate. ইয়েস, an unbalanced force causes an object to accelerate, and এটার ফর্মুলা কি ছিল? F equals to ma, তাই না? F equals to ma ছিল। সো এখন আমি একটা কাজ করি, নিউটন সেকেন্ড ল কে আমি মোমেন্টামের টার্মেও ডিফাইন করতে পারি। কিভাবে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এন্ড আমার ফার্স্ট ক্লাসে মনে পড়ে রেট মানে কি বুঝেছিলাম? এনিথিং ডিভাইড বাই টাইম, তাই না? হ্যাঁ। এন্ড চেঞ্জ অফ মোমেন্টাম কি? দুইটা মোমেন্টামের চেঞ্জ কতটুকু হয়েছে সেটাই তো, না? এন্ড রেট অফ চেঞ্জ অফ মানে কি? দিস চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। এটা কি বুঝতে পারছো? শিওর? সো মোমেন্টামের নিউটন সেকেন্ড লকে আমি মোমেন্টামের টার্মে ইউজ করতে পারি যে যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। এই যে ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড, এটা এটা কি আমি এখন বুঝাইতেছি, বাট আগে বলো যে প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড মানে কি বলো তো? বলতে পারবা? না পারলেও বলো, আমি তাহলে বলি। কি স্যার একবার বলবেন? এই যে আমি যে এই কথাটা লিখছি এটার মানে কি, যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। মানে change আর force applied equal. প্রপোর্শনাল মানে কি ইকুয়াল? প্রপোর্শনাল মানে কি? একটা বাড়লে আরেকটা বাড়ে। হ্যাঁ ইকুয়াল বললা কেন? তাহলে কি, যদি রেটটা বাড়ে তাহলে ফোর্স অ্যাপ্লাইডটাও আমার বাড়াইতে হবে। যদি আমি ফোর্স বাড়াই তাহলে আমার রেটটা কি করবে? বাড়বে। ওকে, ব্যাকআপ আদনান। আর ওইটা আমি অন্য ডিভাইসে তো অন্য নাম আর কি। আচ্ছা, তো দেরি করলে কেন? কইছিলা? স্যার আমি লিংক পাইতে দেরি হয়েছে, মা লিংক দিচ্ছিল দেরি করে। আরে বলবা না আমার একটু। আচ্ছা দেখো, এটা তো তুমি অনেক ভালো করে পারো। নামেরা মোমেন্টামের কথা মনে আছে না? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই তাহলে। আমি রেকর্ড করতেছি, রেকর্ডিংও দিয়ে দিব না, একটুখানি যতটুকু মিস করছো, বেশি মিস কর নাই। ওকে, সো এখান বেসিক্যালি থেকে কি? হুম, এখান থেকে শুরু করছেন? না, একটু এই যে এখান থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর নিউটন সেকেন্ড ল কি বলে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স। প্রপোর্শনাল মানে কি? যদি ফোর্সটা বাড়ে, তাহলে মোমেন্টামও কি করবে? চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি করবে? বাড়বে। ঠিক আছে, এটাই প্রপোর্শনাল মানে। আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? যদি ফোর্স বাড়ে তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে?
কমবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সের মানে। ক্লিয়ার? তাহলে প্রপোর্শনাল মানে কি? এখন আমি যদি তোমায় জিজ্ঞেস করি, ধরো আমি একটা গাড়ির মোমেন্টামের রেটটা বাড়াতে চাই, তাহলে আমি কি করব? এটার উপরে বেশি ফোর্স দিব, তাহলে তো মোমেন্টামের রেটটা বাড়বে, তাই না? হ্যাঁ। ওকে, এখন এই যে নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়ালস টু এম এ, মনে আছে না? আর অ্যাক্সেলারেশনের ফর্মুলা এটা নাকি, বলো তো? এটা কি অ্যাক্সেলারেশনের ফর্মুলা? জি স্যার। ভি মানে কি এখানে? ফাইনাল ভেলোসিটি, ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। সো ভি মাইনাস ইউ মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, এন্ড ডিভাইড বাই টাইম মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, হুইচ ইজ অ্যাক্সেলারেশন। তাহলে আমি কি এই অ্যাক্সেলারেশন কে এই এর জায়গায় বসাইতে পারি? এই অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটাকে কি আমি এইদিকে বসাইতে পারি? হ্যাঁ। তাহলে বসাইলে দেখো তো কি হয়, বসাইলে কি এরকম একটা এক্সপ্রেশন আসে না? নি বুঝতেছো? হ্যাঁ। এখন আমার কি মনে আছে তারপরে আমি কি করলাম? তারপর হচ্ছে আমি এই যে এই এম কে ওর সাথে আর ওর সাথে মাল্টিপ্লাই করলাম, সো এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি হয়েছে। এটার মধ্যে কোনো প্রবলেম আছে? হুম। ওকে, তারপর কি করছি, মোমেন্টামের ফর্মুলা কি ছিল? মোমেন্টামের ফর্মুলা ছিল ম্যাস টাইমস ভেলোসিটি। এটা কি ম্যাস টাইমস ভেলোসিটি না? হ্যাঁ। এন্ড এটাও তো ম্যাস টাইমস ভেলোসিটি, হুইচ ইজ ইনিশিয়াল ভেলোসিটি, স্টিল এটাও তো একটা মোমেন্টাম, তাই না? হুম। তাহলে এটাকে কি আমি ফাইনাল মোমেন্টাম, এটাকে আমি ইনিশিয়াল মোমেন্টাম বলতে পারি? হ্যাঁ। এই ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম আমাকে কি দিবে? চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম দিবে। আর এটাকে যদি আমি ডিভাইড বাই টাইম করি, তাহলে আমাকে কি দিবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই যে এফ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে কি এটা প্রপোর্শনাল আসছে? এবার দেখো তো, যদি আমি এফ বাড়াই আমার এটারও বাড়াইতে হবে, নাহলে দুইটা ইকুয়াল থাকবে না। ইজ ইট ক্লিয়ার? এখন কি বুঝতে পারছো নাকি এখনো বুঝো নাই প্রপোর্শনাল জিনিসটা? বুঝছি। সাকিব আর এই নামিরা? বুঝছি স্যার। আচ্ছা, আমি এখন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কে ট্রায়াঙ্গেল পি লিখতে পারি না? ট্রায়াঙ্গেল মানে কি বলছিলাম ফার্স্টেই, কি এটা মানে? এটা হচ্ছে চেঞ্জ, তাই না? এটার নাম হচ্ছে ডেল্টা। কি? ডেল্টা অর ডেল বলতে পারো। ডেল মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, ডিভাইড বাই টাইম। এটারে আমি জাস্ট এইভাবে লিখছি, কোনো প্রবলেম আছে? এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি চাইলে এই টিটাকে নিয়ে এই পাশে মাল্টিপ্লাই করতে পারি? পারি? হ্যাঁ। এই টিটাকে নিয়ে আমি এই পাশে মাল্টিপ্লাই করে দিই, এরকম একটা এক্সপ্রেশন পাই, তাই না? এইটার নাম হচ্ছে ইম্পালস। এই যে এফ ইন্টু টি, যে এটার নাম হচ্ছে ইম্পালস। আমাদের সামটাইমস ফোর্স ক্যালকুলেট করতে দেয়, তখন আমরা এই ইম্পালস দিয়ে করি, ঠিক আছে? ইম্পালসের ফর্মুলা কি? ফোর্স ইন্টু টাইম, এন্ড ফোর্স ইন্টু টাইম ইকুয়ালস টু ডেল পিও হয়। তাহলে কি আমি বলতে পারি যে ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম? না। এটা কি বলা যায়? হ্যাঁ, বলা যায়। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে মানে বলতে পারো। না। হুম। তাহলে এবার আসো আমরা মেইন টপিক, কনজারভেশন ল অফ মোমেন্টাম। কনজারভেশন ল আমাদের কি বলে? মোমেন্টামের এই কনজারভেশন লটা বলে মোমেন্টাম বিফোর দ্য কলিশন ইকুয়ালস টু মোমেন্টাম আফটার দ্য কলিশন। সো বেসিক্যালি এটা মানে কি যদি আমি বলি, মানে একটা মনে করো দুইটা বল এদিকে আসতেছে, ওরা কি এখনো কলাইড করছে? ওরা কিন্তু কোলাইড করে নাই। সো এটা কি বিফোর দ্য কলিশনের সিচুয়েশন না? হ্যাঁ। সো ওদের দুজনের কি মোমেন্টাম আছে? ওর আর ওর কি মোমেন্টাম আছে? না। নাই। দাঁড়ান।
হ্যাঁ আছে, মুভ করতে তো আছে। মুভ করতেছে, তাহলে ওর মোমেন্টাম আছে। তাহলে আফটার দ্য কলিশন হয়তোবা একটা বল থাইমা যেতে পারে, একটা বল অন্যদিকে চলে যেতে পারে, বা একটা বল এইদিকে চলে যেতে পারে, আরেকটা বল এইদিকে যেতে পারে না? কলিশনে তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওস থাকে। সো তখনও যখন মুভ করবে ইকুয়ালস টু তখনের মোমেন্টামটা, মানে আফটার দ্য কলিশনের মোমেন্টামটা। যেরকম ধরো এই যে একটা বল একটা স্টেশনারি বলকে হিট করতেছে, শুধু এখন মোমেন্টাম কার আছে বলো তো? এটা বিফোর সিচুয়েশন। এখন তাহলে মোমেন্টাম বিফোর সিচুয়েশনে মোমেন্টাম খালি কার আছে বলো তো? খালি ওই যে ইয়াটার লেফট সাইডে যেটা আর কি মার্ক ব্লু করছে। বলটার আছে, তাই না? হ্যাঁ, কেন ওর মোমেন্টাম আছে? কারণ ওটার মধ্যে আপনি ডিরেকশন দেখায় দিয়েছেন ওই সাইডে যাইতেছে। তার মানে ও মুভ করতেছে, দ্যাটস ওয়াই মোমেন্টাম আছে, ওর একটা ভেলোসিটি আছে দেখে মোমেন্টাম আছে। আর এই যে যেই বলটা, এই বলের কি কোনো মোমেন্টাম আছে? না। নাই। কেন নাই? কজ ও কোনো জায়গায় মুভ করতেছে না, ওর কোনো মোশন নাই, ওর কোনো ভেলোসিটি নাই, তাই ওর কি কোনো মোমেন্টামও নাই। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তারপর আফটার দ্য কলিশন এই বলটা এদিকে যাওয়া শুরু করছে আর এই বলটা এদিকে যাইতেছে, তাহলে কি এখন দুজনেরই মোমেন্টাম আছে না? হ্যাঁ আছে। তাহলে আমি কি বলতে কনজারভেশন ল আমাকে কি বলে? বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু আফটার কলিশন, মানে কলিশনের আগের মোমেন্টাম আর পরের মোমেন্টাম সেম থাকবে। এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ। কোশ্চেন থাকলে একটু বলো। বুঝি নাই স্যার কেমনে দুটো ইকুয়াল হয়। এটা ল, এটা কিভাবে হয় সেটা জানা লাগবে না, বাট দিস ইজ দ্য ল, সায়েন্টিস্টরা বানাইছে। বিফোর দ্য কলিশনের মোমেন্টাম এন্ড আফটার দ্য কলিশনের মোমেন্টাম। আচ্ছা, আমরা হচ্ছে কিছু মোমেন্টাম ক্যালকুলেশন আগে করে নিই, ঠিক আছে? ধরো একটা বল টু দ্য রাইট চাইতেছে উইথ ভেলোসিটি 5 এন্ড ওর মাস হচ্ছে 2 কেজি। ওর যদি মোমেন্টামটা বের করতে বলি কিভাবে বের করবা? হুম? ওর- এমভি মাস ইনটু ভেলোসিটি। হুম। তোমরা দুজন কি বুঝছো নাকি বুঝতেছো না? না বুঝলে আমারে বলতে হবে তো। বুঝছি বুঝছি। বুঝতেছি স্যার। মোমেন্টামটা কিভাবে বের করবো তাহলে? ম্যাস ইন্টু ভেলোসিটি। ম্যাস হচ্ছে 2 কেজি ইন্টু ভেলোসিটি হচ্ছে 5। সো ওর মোমেন্টাম কত? 10। 10 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ। এখন ধরো আমি যদি এখন ওদের দুইজনের মোমেন্টাম বের করতে বলি কিভাবে বের করবা? মাহাদিয়া বলো। পারবা মাহাদিয়া? স্যার আবার জিজ্ঞেস করবেন শুনিয়ে। ওদের দুইজনের মোমেন্টামটা বের করতে বলতেছি। মাস ইন্টু ভেলোসিটি। কি হবে আমাকে বলো, ভ্যালুগুলো বলো। 5 into 2 or 3 into 2. 5 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 না? হ্যাঁ। তাইলে কত আসে? 10 প্লাস 6 which is 16। নামির আর সাকিব বলো তো এটা কি হয়েছে? এটা না। আচ্ছা, স্যার নামিরা হয়েছে। ডিরেকশন জি, ডিরেকশন বলো নাই। আমি তো দুইটাকেই পজিটিভ ধরে রাখছি, তাই না? যদি একটাকে পজিটিভ ধরো তাহলে অপোজিট সাইডেরটাকে নেগেটিভ হবে, তাহলে এটা 2 না, এটা -2 হবে। তাহলে এটা কত আসবে? এটা -6 আসবে। 6। তাহলে অ্যান্সার কত? 4 আসবে। কিসের 6? বুঝতে পারছো? বলছি যে -6, এটা লাইক 10 -6 এটার কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
তাহলে মোমেন্টাম আসবে ওদের 4 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তোমার কি ভিজুয়ালাইজ করতে প্রবলেম হইতেছে? তাহলে বলতে পারো, আমি সিমুলেশন দিয়ে দেখাবো। না, বুঝছি। আচ্ছা, এখন বলো ওরা কি কোলাইড করছে? একটা সময় কি করবে? একটা সময় ইয়ে করবে, এখনো কি করছে? না। তাহলে এই সিনারিওটা কি বিফোর কলিশন না? হ্যাঁ। বিফোর কলিশন। এখন ধরো ওরা কোলাইড করছে। এটার ওর ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড এন্ড ওর ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড। কোলাইড করার পরে এই 3 কেজি বলটা এদিকে রাখি। 3 কেজি বলটা মনে করো এই ডাইরেকশনে চলে গেছে, এন্ড এই 2 কেজি বলটা এই ডাইরেকশনে চলে গেছে। এন্ড আমি বলে দিলাম এই 3 কেজি বলটা এই ডাইরেকশনে গেছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্পিড দিয়ে। অবভিয়াসলি কোলাইড করার পরে কি ভেলোসিটি দুজনের সেম থাকবে? হুম, না। না। থাকবে না। এখন আমি বললাম তোমাকে এই ভেলোসিটি দিলে ও কত কত ভেলোসিটি দিয়ে গেছে, এই 2 কেজি বলটা কত ভেলোসিটি দিয়ে যাচ্ছে, এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এটা তুমি কিভাবে করবা? এটা কি কোলাইড করার পরে না? তাহলে কি এটা আফটার কলিশন সিনারিও না? হ্যাঁ। মাতিয়া, হুম। আফটার কলিশন সিনারিও। সো আফটার কলিশন সিনারিও যদি হয়, আমি কি জানি কনজারভেশন লটা কি, মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু মোমেন্টাম আফটার কলিশন। ইজ ইট ক্লিয়ার? আমি কি একটু আগে বিফোর কলিশনের মোমেন্টাম বাই করছি না? কত ছিল? 4 না? এই যে, সো আমি এখানে 4 লিখি, 4 কেজি মিটার পার সেকেন্ড। এন্ড আফটার কলিশনের মোমেন্টামটা আমি ওর মোমেন্টামটা জানি, সো ওরটাকে লিখি। আমি রাইট কে পজিটিভ ধরলাম, রাইট সাইড, সো 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু, আমি ভিটা জানি না, জানি জানি না। তাহলে আমার এই ভিটাই বের করতে হবে না? আমাকে ভিটাই বের করতে বলছে। এখন এখন তুমি সাবজেক্ট করে ভিটাকে বের করো। কত আসে? 4 ইকুয়ালস টু 9 প্লাস 2v। সো ভি আসে কত? 4 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, which is কত এটা? 5/2, 2.5 মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? তার মানে ও পিছনে কত দিয়ে যাইতেছে? মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড দিয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, এখন কি বুঝতেছো নাকি এখনো প্রবলেম হইতেছে? বুঝতেছি। বেসিক্যালি সিনারিওটা হচ্ছে এরকম, দেখো এই যে একটা বল, বল 1 বল 2, ঠিক আছে, ওদের একটা ভেলোসিটি আছে। ধরো আমি ওর ভেলোসিটি কমায় দিই, ওর ভেলোসিটি বাড়ায় দিই। এখন ওদেরকে যদি আমি ছাড়ি, এটা কি বিফোর কলিশন না? এখন কি কোলাইড করছে? না। এই যে কোলাইড, এই যে করলো আফটার কলিশন এটা। তার মানে এখন আমার যদি এই বিফোর কলিশনের ভেলোসিটি ম্যাস জানা থাকে, আমি কি বিফোর কলিশনের টোটাল মোমেন্টামটা বের করতে পারবো না? তারপর যখন কোলাইড করবে, আমাকে অবভিয়াসলি একজনের ভেলোসিটি দিয়ে দিবে। মনে করো এই 2 এরটা দেয়া আছে, তাহলে কি আমি এই ভেলোসিটিটা এখন বের করতে পারবো না? হ্যাঁ। শিওর? হ্যাঁ, ম্যাথস দেওয়া থাকলে। যদি দেয়া থাকে তাহলে কি পারবা? হ্যাঁ।
আচ্ছা, দাঁড়াও। নেট এত slow। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। ধরো আমি বললাম যে ইনিশিয়ালি, ঠিক আছে, এটা ইনিশিয়ালি সিনারিও, এটা আফটার সিনারিও। এখন আমি বললাম এই এই যে ইউটা বাই করে দাও বা ভিটা বাই করে দাও, ভি বের করতে পারবা? ইনিশিয়ালি ওটা কি বিফোর? হুম ইনিশিয়ালি লেখাটা তো বিফোর, তারপর ওটা আফটার। হুম প্রথমে ওরা কি ছিল? ওরা একসাথে ছিল, তারপর ওরা দুজন দুই পাশে যাওয়া শুরু করছে। পারবা পারবা? মাহাদিয়া নামিরা পারবা? কি তারা তো যাওয়ার কথা, কারণ হইতেছে মোমেন্টাম বিফোর কলিশন আফটার কলিশন ইকুয়াল। হুম করো। মানে এমনি মুখে বলে যে কেমনে করবো, না উত্তর না, বলে মুখে লেখার বলা লাগবে থেকে। না, অ্যান্সার তুমি লেখা রাখো, আমি এটা করব, তখন তুমি অ্যান্সার মিলে। ঠিক আছে, আমি করে দিই, হ্যাঁ? নাকি তোমরা ট্রাই করবা? ছাপনি করে। মাহাদিয়া নামিরা ট্রাই করতে চাও? পারবা না? আচ্ছা দেখো, আপনি বললে তো। সো আমার কনজারভেশন ল কি বলে? মোমেন্টাম, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন, রাইট? সো এখন আমার বলো তো, এই যে বিফোর দ্য কলিশন বা ওরা যখন ইনিশিয়ালি ছিল, ওদের কি কোনো মোমেন্টাম ছিল? না, কারণ ওরা মুভ করতেছে ওরা না। কোনো মুভমেন্ট নাই, মোশন নাই, ভেলোসিটি নাই, সো নো মোমেন্টাম। সো টোটাল মোমেন্টাম বিফোর collision is equals to total momentum after collision. Okay, so total momentum before collision কত? 0 equals to after momentum collision after total momentum after collision হচ্ছে, ম্যাথ দিয়ে দিছে আমাকে 1.4 ইন্টু, আমি আগে বিটটা করতেছি, which is 1.2, ঠিক আছে, প্লাস এর ম্যাথ কত? 0.95 ইন্টু ভি, যেটা আমার বের করতে হবে। সো এখান থেকে
ক্যালকুলেট করে বলো তো কত আসে। ওয়ান পয়েন্ট ফোর ইন্টু 1.2 আসে হচ্ছে 1.68 প্লাস 0.95 ভি, সো মাইনাস 1.68 equals to 0.95 V. So V will be minus 1.68 divided by 0.95, which is কত সেটা? Minus 1.77 মিটার পার সেকেন্ড। সো এটা মাইনাস কেন আসছে? কজ এটা অপোজিট ডাইরেকশনে যেতে, আমি রাইট কে পজিটিভ ধরছিলাম, রাইট টুয়ার্ডস রাইট। ইজ ইট ক্লিয়ার কিভাবে এইসব ম্যাথ করতে হয় এন্ড মোমেন্টাম কি বুঝতে পারছো? জি স্যার। প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, তো আরেকটা করতে দিই। দেখো এটা পারো নাকি। দেখা যায় স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। করো এটা, একটু বড় করে দিল, করে দেখো শো করতে পারো নাকি। হিন্ট দিতে হবে নাকি বারবার? ট্রাই করো, 5 মিনিটস টাইম দিলাম।
বাকিদের শেষ হয়েছে? অলমোস্ট শেষ হয়ে গেছে। নামিরা জি স্যার। বের করতে পারছো? না, এটা পারতেছি না। পারতেছো না? মাহাদিয়া যে করছো, ইট ওয়াজ আ স্মার্ট মুভ, ঠিক আছে, কজ এদিকে তোমার কোনো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট যে এই জিনিসটা বলে নাই, বাট এই যে তুমি যে ডি বাই টি দিয়ে করছো না? এটা তো মেবি ওই যে ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন হ্যাঁ, হ্যাঁ, মোমেন্টাম দিয়ে হবে। হ্যাঁ। মাহাদিয়া, জি স্যার। তুমি যে ডি/টি দিয়ে করছো না, ভেলোসিটি বের করছো যে, হুম। এই ডিটা যে তুমি বের করছো m/d, এই m/d টা কই পাইছো ডিস্টেন্সটা? ও আচ্ছা। ডিস্টেন্সটা কোথায় পাইছো? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। সে দাঁড়াও, একটু দাঁড়াও। মাহাদিয়া, ডিস্টেন্স কোথায় পাইছো? এটা মাথায় আসছে, এটা লিখছি। এটা মাথায় আসার তো রিজন আছে, মানে তুমি যে m/d কে হচ্ছে 0.00045 ভি লিখছো, এটা কিভাবে লিখলা? আর ফোর্স ইকুয়ালস টু mv, এই ফর্মুলা কোথায় পাইছো তুমি? হ্যালো, কথা বলো। জানি না স্যার। সে এফ ইকুয়ালস টু mv, এটা কোন ফর্মুলা? প্রবাবলি হচ্ছে আমি মাথায় চিন্তা করতেছিলাম একটা, কিন্তু লিখছি আর একটা, এই কারণে। আমি তো তোমার শিখাইছি পি ইকুয়ালস টু mv শিখাইছি, আর এফ ইকুয়ালস টু ma শিখাইলাম, আর কি শিখাইলাম? তুমি তো দুইটারে মিলায় এটা বানাই দিলা। হ্যাঁ, হ্যালো। F equals to mv. হ্যাঁ, দুইটারে মিলায় এটা কই থেকে জানি বানাইছো? দেখ, ফিজিসিস্ট হবা। এদিকে দেখো, আমাকে কি বলছে, ম্যাচ দেয়া আছে একটা বলের, একটা রেস্ট, বলটা কি রেস্টে ছিল, তাই না? দ্য গলফ ক্লাব হিটস দ্য স্টেশনারি বল। স্টেশনারি মানে কি বলতে পারবা? এট রেস্ট মানে At মুভ rest, করতেছি। মানে ভেলোসিটি ইকুয়ালস টু জিরো, রাইট? সো এদিকে দুইটা সিনারিও তোমার চিন্তা করতে হবে। একটা সিনারিও হচ্ছে বলটা যখন রেস্টে ছিল, এন্ড আরেকটা সিনারিও হচ্ছে যখন স্টিকটা দিয়ে বলটাকে মারা হয়েছে। সো দুইটা সিনারিও না? কথা বলে না, কেউ কথা বলে না, বলো। হ্যাঁ। হ্যাঁ, দুইটা সিনারিও। সো বিফোর দ্য মোমেন্টাম কত? বিফোর দ্য কলিশন মোমেন্টাম কত? হুম, জিরো। জিরো। এন্ড আফটার দ্য কলিশন মোমেন্টামটা আমার বের করতে হবে। আফটার দ্য কলিশন মোমেন্টাম কি আমি বের করতে পারবো? আমার ম্যাথ আছে, বাট আমার কি ভেলোসিটি দেয়া আছে? হুম। হুম, না, মাহাদিয়া হ্যাঁ বলো কেন? না বলছি স্যার। ও আচ্ছা, 0.045 ইন্টু ভি, আমার এই ভিটাই তো বের করতে হবে, তাই না? So, আমি যদি মোমেন্টাম বিফোর ইকুয়ালস টু মোমেন্টাম আফটার করি, তাহলে ভেলোসিটি ওটারও জিরো আসে, তাই না? বাট অ্যাকচুয়ালি কি বল মারার পরেও ভেলোসিটি জিরো আসে? না। বুঝতে পারছো কিভাবে বলছি যে ভেলোসিটি জিরো আসে? এই যে মোমেন্টাম বিফোর কত, ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু 0.045 ইন্টু ভি, যে এটাকে ওই পাশে গিয়ে ডিভাইড করে দিলে জিরোই তো আসবে ভি, তাই না? হুম। সেইভাবে করলে হবে না, তোমার কোশ্চেন থেকে ক্লুজ আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তোমার কি করতে হবে, কোশ্চেন থেকে ক্লুজ আইডেন্টিফাই করতে হবে। সো আমাকে একটা টাইম দেয়া আছে, আমাকে একটা ফোর্স দেয়া আছে, এন্ড আমাকে ম্যাস আর ভেলোসিটি দেয়া আছে, এই চারটা জিনিস দেয়া আছে। কি কি দেয়া আছে?
টাইম দেয়া আছে, ফোর্স দেয়া আছে, ম্যাস দেয়া আছে, এন্ড কি দেয়া আছে আরেকটা, ভেলোসিটি দেয়া আছে। ওকে, এখন আমার ফোর্স আর টাইম দিয়ে আমি তোমাকে একটু আগে একটাই ফর্মুলা শিখাইছি, একটাই ডিরাইভেশন দেখাইছি, যেটা হচ্ছে, ডিরাইভেশনটা কোথায়, এই যে এটা না, ফোর্স, টাইম, মোমেন্টাম, ভি, এই ডিরাইভেশনটাই না, এই যে এই ফোর্স, এই ইকুয়েশনটাই না। হ্যাঁ তাহলে আমি আগে এটারই নিয়ে আসি, ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম, রাইট? ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালসের ফর্মুলা কি, এফ ইন্টু টি, এন্ড চেঞ্জ ইন মোমেন্টাম কি, মোমেন্টাম বিফোর, সরি, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন আছে এই জিনিসটা যে আমি লিখছি? না স্যার, এখন আমার ফোর্সটা দিয়ে আছে কত, ফোর্সটা ভ্যালু বলো জলদি। টাইম কত, 0.0012। ম্যাথস কত, 0.045 ইন্টু এই ভিটাই তোমার বের করতে হবে না, ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত, 0। 0। সো আমার লিখলেও যা, না লিখলেও তা। বুঝতে পারছো, এই যে এই ফোর্সটা, সেই যে এই ফোর্সটা, এন্ড দেন এই টাইমটা হচ্ছে এই যে টাইমটা, এন্ড দেন এই যে ফাইনাল মোমেন্টাম ইজ দিস ফাইনাল মোমেন্টাম, এন্ড এই ইনিশিয়াল মোমেন্টামটা কোনটা, এই যে জিরোটা। কোশ্চেন আছে কোনো? না স্যার, না, তাহলে আমি এটা মাল্টিপ্লাই করলে কত আসে বলো, জলদি জলদি ক্যালকুলেটারে বলো। এত স্লো কেন? 3.24। 3.24 ইকুয়ালস টু 0.00045 ভি, তাই না? এখন ভি কে যদি আমি সাবজেক্ট করি, 3.24 ডিভাইডেড বাই 0.045, দ্যাট গিভস মি কত, 72। 72। শোন, বলছে অ্যাবাউট 70, মানে 72 থেকে প্লাস মাইনাস কম হইতে পারে আর কি। ক্লিয়ার কিভাবে করতে হয়? হ্যাঁ কোশ্চেন থাকলে বলতে পারো। নামিরা পারলা না কেন? নামিরা, স্যার এটা একটু কঠিন ছিল। আমি তোমার দেখাইছি না ফর্মুলাটা, হ্যাঁ, এখন কি রিলেট করতে পারতেছো নাকি এখনো প্রবলেম হইতেছে? না এখন আর প্রবলেম হবে না। শিওর? হ্যাঁ স্যার। মাহাদিয়ার হবে আর প্রবলেম? না স্যার, তুমি যে জিনিস করছো তোমার এটা কিন্তু হয় নাই, তুমি সেটা বুঝতে পারছো তো? না আমি চিন্তা করতেছি একটা, কিন্তু আমি লিখছি আর একটা। আচ্ছা, এখন কি বুঝতেছো কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে লিখতে হবে? হ্যাঁ স্যার। ওকে, আরেকটা দিই, এটা পারতে হবে। এক হিসেবে তো এটা আমি পারছিলাম, তো আমার আর একটা কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, তোমার পারতে হবে তো, করতে হবে তো। এটা করে কেমন আনফেয়ার। কি আবার আনফেয়ার এর কি আছে?
এটা করো। এটা ইজি। শেষ হয়েছে? না স্যার। বাকিদের? করতেছি।
মাহাদিয়া, তুমি যে সিভি লেখছো, সিভি দিয়ে কি বুঝিতেছো? কমন ভেলোসিটি। কলিশন ভেলোসিটি, কমন ভেলোসিটি, হুম। কমন ভেলোসিটি। হ্যাঁ হ্যাঁ। দুইটা ইকুয়ালস টু কমন ভেলোসিটি। আচ্ছা, মোমেন্টাম ইকুয়ালস টু কমন ভেলোসিটি। আচ্ছা, যাও কমন ভেলোসিটি ম্যাথ। তুমি যে অ্যাড করছো, এটা কি ভেলোসিটি অ্যাড করছো না মোমেন্টাম অ্যাড করছো? একটু তোমার ভুল হইতেছে। বাকিটা শেষ হইছে? না স্যার। কতটুক? দেখো, ফার্স্টে হচ্ছে শেষ আমার। এ এর দিকে আসতেছে এন্ড এ এর দিকে আসতেছে। ওর কেজি হচ্ছে 80 কেজি এন্ড ওর হচ্ছে 60 কেজি। 60 কেজি ভেলোসিটি হচ্ছে -1.5, আরেকজনের হচ্ছে 2। ঠিক আছে, তো আমি এটাকে বিফোর দ্য কলিশন দেখি, দুজনের মিট করার আগে। দিস ইজ বিফোর। আফটারে কি হয়েছে? এই দুইজন একসাথে মিলে একটা ভেলোসিটি একটা জায়গায় গিয়েছে উইথ এ কমন ভেলোসিটি উইথ ভি। এন্ড তাইলে তাইলে দুইজন যখন মিলে গেছে, তাহলে কি ওদের ম্যাচ গুলো অ্যাড হয়ে যাবে না একসাথে? ওরা দুইজন যখন মিলে গেছে, ওরা একটা অবজেক্ট হয়ে গেছে না? সো ওদের ম্যাচটা কি হবে? 80 প্লাস 60 কেজি, হুইচ ইজ কত? 140 কেজি। ঠিক আছে মাদিয়া, হুম। আমিরা, সাকিব, দেখো তারপরে আমি এখন তাহলে বিফোর মোমেন্টামটা ক্যালকুলেট করি। বিফোর মোমেন্টাম, ঠিক আছে? মোমেন্টাম বিফোর ইজ ইকুয়ালস টু 2 into 80 plus -1.5 into 60। কত আসে এটা? এটা আছে 160। এটা আসে হচ্ছে 160। আর আফটারটা কত আসবে তাহলে দেখো তো? ও না, 160 মাইনাস 90 তো 70 আসে ডিরেক্ট। আমি ডিরেক্ট ভাঙ্গা করানো? ভাঙ্গা করছি। না, আমি ওই যে ভাঙ্গা ভাঙ্গা করছিলাম, ওই যে 8 to 16 এরকম করবেন। তোমাদের কি 160? দেখো তো, মাহাদিয়া ক্যালকুলেটটা করো, করে বলো। 70। 70 কেজি মিটার পার সেকেন্ড। এন্ড আফটারটা কত আসে? আফটার আসে 140 ইন্টু ভি। এন্ড কনজারভেশন ল কি বলে? দুইটা ইকুয়াল। তো অ্যান্সার হাফ। সো ভি ইকুয়ালস টু 70 by 140, which is half or 0.5 meter per second. This is their common velocity. এ কি বুঝতে পারছো নাকি বুঝতে প্রবলেম হইতেছে? আমারে বলো। না দিয়া যা করছো, তুমি করছো হচ্ছে তোমারও হাফ আসছে, এইভাবেই করছো, বাট হচ্ছে তুমি তুমি হচ্ছে একটু ওয়ার্ডিং গুলা ভুল লিখছো। ঠিক আছে, বিকজ দুইজনের মিলে, হ্যাঁ তুমি এটা লিখছো যে 140 ইন্টু ভি, দ্যাট ইজ ওকে। তোমার কি সুন্দর করে লিখতে হবে, তুমি যেভাবে লিখছো ওইভাবে এক্সামে লিখলে মার্ক দিবে না, বুঝছো? আচ্ছা। হইছে? নামিরার হইছে? অ্যান্সার মিলছে? হ্যাঁ স্যার মিলছে। কোনো প্রবলেম আছে? না মাহাদিয়ার কোনো প্রবলেম আছে এখন? নো স্যার। আচ্ছা, তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? আমার আছে কয়টায়? 9টার দিকে। আমারটা আবার 10টা থেকে। 9টা কি আবরিন মিসের ক্লাস?
হ্যাঁ স্যার। ওই ক্লাসে 9:30 করলে প্রবলেম হবে? স্যার 9:30 করলে আমার জন্য একটু শেষ হইতে হইতে অনেক দেরি হয়ে যাবে পরে। আচ্ছা ঠিক আছে তাহলে। আমার এখন বলো, যেগুলো যেগুলো দেখাইলাম দুইটা এক্সাম্পল, এগুলো হচ্ছে কোশ্চেন পেপারের এক্সাম্পল দেখাইলাম দুইটা, আর যেসব জিনিস দেখাইছি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? থাকলে বলো প্রবলেম।